হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেন উইথ তুষার। আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের সংজ্ঞা কি? যেসব ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে পার্টিসিপেট অন্য যে কোনো ওয়ার্ডকে কিন্তু অন্য যে কোনো ওয়ার্ডকে যদি কোয়ালিফাই করে সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অনেকে মনে করে অ্যাডভার্ব মনে হয় ভার্বকেই শুধু কোয়ালিফাই করে, এরকম অনেক সময় আইডিয়া থাকে। নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, আর পার্টিসিপেশনের মধ্যে বাকি যে ছটা আছে, বাকি ছটাকে যে ওয়ার্ডগুলো দ্বারা কোয়ালিফাই করা হয় সেটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা একটু ভালো করে জানবো বা পড়বো কী জন্য বলো তো? অ্যাডভার্ব সম্বন্ধে তোমার যদি আইডিয়া ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তীতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে যখন ফ্যারেজ পড়তে যাবে বা ক্লোজ পড়তে যাবে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্যারেজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে, সেগুলো কিন্তু তোমার মাথায় ঢুকবে না, তখন কিন্তু বুঝতে পারবে না। তো আজকের আমরা অ্যাডভার্বটা একটু ভালো করে বুঝে নেব যে অ্যাডভার্বটার কতগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলোর মধ্যে কী কী রয়েছে সেগুলো আমি একটু ভালো করে বুঝে নেব। অ্যাডভার্ব মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়। একটা সিম্পল অ্যাডভার্ব আছে, আরটা হচ্ছে তোমার রিলেটিভ অ্যাডভার্ব, আরটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই তিনটেকেই তুমি যদি একবারে শর্টে, আমি তোমাকে শর্টেই আগে বোঝানোর চেষ্টা করছি, শর্টে যদি বুঝে নিতে চাও তাহলে আমি তোমাকে বলবো তিনটে জিনিস তোমার মাথায় যদি মনে রাখো তাহলে কিন্তু অ্যাডভার্ব সম্বন্ধে বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। সেটা হলো হাউ, হোয়ার, হোয়েন। হাউ, হোয়ার, হোয়েনকে দিয়ে তুমি যদি ভার্বকে কোশ্চেন করো বা যে অ্যান্সার পাবে বা দেখতে পাবে, হাউ মানে কীভাবে, সেটা যদি ভাবো যে কীভাবে হয়েছে, তখনই ভাববা সেটা অ্যাডভার্ব। হোয়েন কখন ঘটেছে সেটা যদি বোঝো তাহলে বুঝো সেটা অ্যাডভার্ব। হোয়ার কোথায় ঘটেছে এরকম যদি বোঝো তাহলে সেটা বুঝবে সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, তার যদি সিম্পলি তুমি অ্যাডভার্বটাকে বুঝে নিতে চাও তাহলে এইটুকু অবধিই তোমার কিন্তু অ্যাডভার্ব সম্বন্ধে জানলেই হয়ে যায়, বা এইটুকু যদি মাথায় রাখো তাহলে অ্যাডভার্ব সম্বন্ধে তোমার কোনো কনফিউশন থাকবে না বা কোনো তুমি প্রবলেমে পড়বে না ওই সেই অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্যারেজ বুঝতেও। ঠিক আছে, তো এইবার আমি যদি ডিটেলসে দেখি তাহলে দেখবো এই সিম্পল যেটা অ্যাডভার্ব আছে, সিম্পল অ্যাডভার্বকে কিন্তু 9টা-10টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সেগুলো কি? সেগুলো তোমরা এভাবে মনে রাখবে: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, তার ইন্টেন্সিফায়ার আছে, ডাউন টোনার আছে। ঠিক আছে, এই সমস্তগুলো যদি উদাহরণ অল্প অল্প করে মনে রাখো তাহলে কিন্তু ডিটেলসে বুঝতে তোমার আর কোনো অসুবিধা হবে না। অ্যাডভার্ব অফ যদি তুমি টাইম বলো, এখানে দেখছে নাও দেন, এই নাও দেন যেখানে থাকবে তুমি চিন্তা করবে ওটা কিন্তু অ্যাডভার্ব, তুমি সেটা আইডেন্টিফাই করে নেবে এইটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব। ঠিক আছে, পার্টস অফ স্পিচের একটা ওয়ার্ড হয়তো এক একটা পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাডভার্বটা কী হবে? নাও, দেন। ঠিক আছে, এই ধরনের হবে তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইমে। এবার অ্যাডভার্ব অফ যদি প্লেস বলো, হিয়ার, দেয়ার, এরকম যেখানে থাকবে, হিয়ার দেয়ার যদি লেখা থাকে অনেকে বুঝতেই পারে না এইগুলো অ্যাডভার্ব। হিয়ার দেয়ার যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবে এটা হলো অ্যাডভার্ব হয়েছে। ঠিক আছে, তারপর অ্যাডভার্ব অফ ম্যানার যদি বলি, কীভাবে? ঠিক আছে, লাউডলি, ঠিক আছে, ব্রেভলি, তারপরে আরও যেগুলো আছে, তারপর ব্যাডলি, এরকম যে শব্দগুলো আছে এগুলো কিন্তু ম্যানার। হি রিডস দ্য বুক লাউডলি, এই যে লাউডলি কীভাবে পড়ে সেটা আমি বললাম, লাউডলি তার ম্যানার হলো সেটা। তাই অ্যাডভার্ব অফ ম্যানারে কিন্তু এই শব্দগুলো আছে। অ্যাডভার্ব অফ ডিগ্রি কী আছে যেন? হোললি, ঠিক আছে, টোটালি, এরকম যদি যেখানে দেখা থাকবে এই শব্দগুলোও কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তুমি মনে করবে এগুলো কিন্তু অ্যাডভার্ব। অনেক সময় আমরা শুধু ওই যে এলওয়াই দিয়ে যে শব্দগুলো আছে সেইগুলোই মনে রাখার চেষ্টা করি, যে অ্যাডজেক্টিভ দিয়ে যেগুলো অ্যাডভার্ব হচ্ছে সেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যায়। বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুলি হলো অ্যাডভার্ব, এরকম আমরা মনে রাখি। বা ব্যাড হলো অ্যাডজেক্টিভ, ব্যাডলি হলো অ্যাডভার্ব। এছাড়াও কিন্তু হোললি, টোটালি, হ্যাঁ, এগুলোও কিন্তু তোমার অ্যাডভার্ব। তারপর অ্যাডভার্বের নাম্বার কি আছে, কোথায় কোথায় দেখবে? টোয়াইস, ওয়ান্স, থ্রাইস, এই শব্দগুলো যদি থাকে সেটা কিন্তু সেন্টেন্সে ব্যবহার হয়েছে অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, এছাড়া তোমার রিজন হিসেবে আছে সো, সো দ্যাট, এইসব শব্দগুলো আমরা দেখি কিন্তু এই শব্দগুলো যে কী সেইগুলো কিন্তু আমরা ভালো করে মানে উপলব্ধি করতে পারি না, বা এইটা কি বলবো, এটা সেন্টেন্সে কী হিসেবে ব্যবহার হয়েছে। সেন্টেন্সে প্রত্যেকটা শব্দেরই তো একটা নাম আছে পার্টস অফ স্পিচে,
তাহলে এইরকম শব্দগুলো যদি দেখো, তারপর ইয়েস, হার্ডলি, সো দ্যাট, ইফ ইউ কাম, আই উইল গো, এখানে ইফও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো এইটা মোটামুটি ডিটেলসে, আর মানে অ্যাডভার্ব মানে সিম্পল যেটা অ্যাডভার্ব আছে সেইটির ভাগগুলো বললাম। এর রিলেটিভ অ্যাডভার্বস, এখানে রিলেটিভ অ্যাডভার্বস মানে অ্যাডভার্ব তেমন কোনো ম্যাটার না, দুটো মানে ক্লজকে যখন যুক্ত করছে হোয়েন দিয়ে, ঠিক আছে, হোয়ার দিয়ে, তখন সেইগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আমি এখানে লিখছি শো মি দ্য হাউস হোয়ার হি লাইভ, শো মি দ্য হাউস হোয়ার হি ওয়াজ বর্ন, ঠিক আছে, সেই ঘরটা দেখা, সে কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায়, যে প্লেস বলছে, আর এখানে দুটো ক্লজকে অ্যাড করেছে, এইটাকে বলা হচ্ছে কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। এখানে হোয়ারটা হয়ে গেল রিলেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভটা কিন্তু আমি আগেই বলে গেছি, হোয়ার, হাউ, হোয়েন দিয়ে যে কোশ্চেনগুলো হবে, সেই যে হোয়েন, হোয়ার, হাউ, ঠিক আছে, যদি ভার্বের কোয়ালিফাই করে তাহলে সেগুলো কিন্তু অ্যাডভার্ব হবে। যেমন হোয়েন ইউ উইল কাম, তুমি কখন আসবে, হোয়েন, টাইমটা জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে হোয়েনটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। হোয়ার ডাজ হি লাইভ, সে কোথায় বাস করছে, এখানে হোয়ারটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হাউ ডিড হি ডু দিস, সেটা কিভাবে করেছে, এই যে হাউটা, তাহলে এই তিনটাই মেইনলি তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু অ্যাডভার্ব বুঝতে আর অসুবিধা হবে না। আশা করি অ্যাডভার্বে যদি তোমাদের কোনো কনফিউশন আগে থেকে থাকতো, আর এই ভিডিওটা দেখার পরে আর অ্যাডভার্ব সম্বন্ধে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো এই ভিডিওটা এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।